আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ বিমান বাহিনীতে আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে ধরে এসএসসি এসএসসি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অষ্টম এসএসসি এসএসসি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বলে এবার বিস্তারিত শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিএফ শাহিন কলেজ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথম দেখে এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার 10ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 4 জন, মালি নিবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নিবে এবং 1 জন এবং মোট 6 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী 1 জন লোক নেওয়া হবে এবং এখানে আপনারা বলা হয়েছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে দক্ষতা থাকতে হবে। এবং কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনার বেতন স্কেল ধরা হয়েছে। এখানে বেতন স্কেল সরকারি বেতন স্কেল অনুযায়ী 9300 টাকা থেকে কিন্তু আপনাদের শুরু হবে এবং এখানে 22400 টাকা পর্যন্ত আপনার বেতন ধরা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখনো আপনারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে অপারেটিং এর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট হবে এবং এখানে আপনাদের নেওয়ার পসিবিলিটি বেশি থাকে। তারপর এখানে বলা হয়েছে সরকারি বেতন অনুযায়ী এখানে মূল বেতন ধরা হবে 9300 টাকা। এখানে কিন্তু আপনাদের মূল বেতন ধরা হবে, এর সাথে কিন্তু অন্যান্য আনুষঙ্গিক সকল কিছু দেওয়া হবে। মোট আপনাদের প্রায় 17 থেকে 18,000 টাকার মতন সব মিলিয়ে আসবে। তারপর এখানে বলা হয়েছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি ভার্সনে এবং বাংলা ভার্সনে গণিতে নিবে মোট 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে 12,500 টাকা থেকে ধরা হবে এখানে বেতন স্কেল এবং এখানে সম্মানী এখানে আপনার 2,000 টাকা কিন্তু আপনাদেরকে আরো অন্যান্য আনুষঙ্গিক প্রদান করা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা, ইংলিশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সঙ্গীত, কণ্ঠ এবং প্রাথমিক শাখা অঙ্কন মোট 5 জন লোক নেওয়া হবে এই ভার্সনে, বাংলা ভার্সনে। এবং এখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো কোনো বিষয়ে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সঙ্গীত শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 300 নম্বর সহ স্নাতক ডিগ্রি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী বা দ্বিতীয় শ্রেণী সমানের স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে শুধুমাত্র মূল বেতন ধরা হবে 12,500 টাকা এবং এখানে বলা হয়েছে প্রদান করা হবে এবং এছাড়া অন্যান্য উৎসব, বৈশাখী ভাতা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে। এবং এখানে বাড়ি ভাড়া এবং এখানে শিক্ষা ভাতা, তারপর এখানে আপনাদের মেডিকেল ভাতা সব ভাতাই কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে। নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং দেখতে পাচ্ছেন বিএফ শাহিন কলেজ শমশেরনগরে নিম্নবর্ণিত স্থায়ী বা অস্থায়ী শিক্ষক কর্মচারীর এখানে বলা হয়েছে নিয়োগের উদ্দেশ্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু আপনাদের স্থায়ী পদ, এগুলা স্থায়ী পদে কিন্তু আপনাদেরকে লোক নেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদনকারী এখানে বলা হয়েছে অবশ্যই এখানে আপনাদের আগামী 10ই সেপ্টেম্বর 23 তারিখের মধ্যে এখানে অধ্যক্ষ বা বিএফ শাহিন কলেজে এখানে কিন্তু আপনাদের বরাবর খামের উপর পদের নাম উল্লেখ করে কিন্তু আপনাদের কুরিয়ার সার্ভিস বা এখানে ডাক যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি এই প্রয়োজনে চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মধ্যে এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।